মক্কা নগরে জন্ম নিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা। ভুকা কে তুই খাবার দে রে, পিয়াসা কে পানি, সবার সেবা কর রে মন, হাদিস পাকের বাণী। ভুকা কে তুই খাবার দে রে, পিয়াসা কে পালি, সবার সেবা কর রে মন, হাদিস পাকের বাণী। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর নীলা, ঘুমাবি মন কত কালার, ঘুমাবি মন কত কালার, হইল যাওয়ার বেলা রে, হইল যাওয়ার বেলা। ডাকছে রে তোর খায়ার মাঝি, ডাকছে রে তোর খায়ার মাঝি, আমার কমলিওয়ালা রে, রসুল কমলিওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বাজান আওয়াজ আজকে কম হবে না বেশি হবে? সবাই বলেন কম হবে না বেশি হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে আপনারা দাঁড়িয়ে থেকে কি মজা পাইতেছেন ভাই? ছি ছি ছি, এখনো মাঝখানে জায়গাটা ফাঁকা রাখছে। একজন হাজী সাহেব আপনাদেরকে অনুরোধ করছে, আপনারা ওই জায়গাটায় শয়তান দখল করে আছে। জি, এই যে দেখেন কত সুন্দর কথা বলছে। দেখেন তিনটা জায়গায় শয়তান দখল করে। জোরে বলেন কে দখল করে? আরো জোরে বলি কে দখল করে? আচ্ছা, নামাজে কেউ যদি আমরা জায়গা ফাঁকা রাখি, মাঝখানে কে ঢুকে যায় গো? শয়তান। আরেকটা হলো স্বামী স্ত্রী যখন আমরা ঘুমাই, ঘুমাই কি ঘুমাই না? স্বামী স্ত্রীতে ঘুমাতে গেলে আমরা মাঝখানে একটা বর্ডার দেই না? অনেকে বর্ডার দেই, বালিশ দেই, কোল বালিশ দেই। খবরদার দিবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীজি যখন আমাকে নিয়ে ঘুমাতেন, আমরা এক বিছানায় ঘুমাতাম, আমার নবী আর আমার একটা বালিশ, দ্বিতীয় বালিশ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইখানে জায়গা ফাঁকা রাখলে শয়তান ঢুকে যাবে। আর 3 নম্বর হলো, কেউ যদি কোরআনের মঞ্চে জায়গা ফাঁকা করে বসে, সেই জায়গায় শয়তান ঢুকে যাবে। একটু পরে বলবে ভাই চল একটু পেশাব করিয়া, একটু পরেই বলবে ভাই চল একটা বিড়ি টান দে, ঠান্ডার দিন। ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? ইরে বাপরে বাপ, কত মানুষ আছে সোনা, কত মানুষ আছে ঠান্ডার দিনে কপাল ধয় তো হাত ধয় না, হাত ধয় তো ভালো করে মুখ ধয় না। ঠিক না বেঠি? এদিক দিয়া ধয় তো এদিক দিয়া শুকান থেকে আসে না? না জোরে কোন আসে না? না কইছে হাদি সাহেব, মুলবি সাহেব, ঠান্ডার দিনে উযু করবার মন চায় না, কি করব আমরা? আল্লাহর নবী বলে, খবরদার ও মুসলমান রে, ঠান্ডার দিনে ভালো করে উযু করবে। উযুর পানিটা যে জায়গায় পড়বে, ওই জায়গায় কোনদিন জাহান্নামের আগুন জ্বালাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার অবন্ধ মুসলমান, শুধু তাই নয় শোনা রে, উযুর পানি যেই জায়গায় পড়বে ভাই, ওই জায়গাটাই নবী বলেছে নূর চমকাবে রে। কিয়ামতের দিন হাজার হাজার মানুষ থাকবে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ,
এত মানুষের ভিড়ে ইমানদার আর বেঈমানকে কি করে চিহ্নিত করবেন গো নবী? নবী বলে সাহাবারা, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা চিতা ঘোড়া ছেড়ে দেওয়া যায়, ওইটা যেমন বেছে নিতে সময় লাগে না, মুসলমানেরা উজু করে নামাজ পড়বে, আমি নবীদের ইমানদারকে খুঁজে বের করতে সময় লাগবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরে, আমার নবীজি বলেছে মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ। এই ঠান্ডার দিনে যারা দুইটা নামাজ স্পেশাল ভাবে পড়বে, ফজরের নামাজ ঠান্ডা পানিতে উজু করে পড়বে, ঈশার নামাজটা ঠান্ডা পানিতে উজু করে পড়বে, নবী বলছে ঠান্ডার কারণে মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ, এই দুই নামাজে মানুষকে জান্নাতে দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই একটু আসেন না, বসেন প্লিজ, জায়গাটা ভরাট করেন। আজকে ইনশাআল্লাহ খেলা দেখাবো। মাশাআল্লাহ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। ভাই একটু আগে আসেন, সবাই একটু আগে আসেন। এরপরও যদি না আগান তাহলে আমার আর করার কিছু নাই। একটু আগে আসেন কষ্ট করে। হরকত করলে বরকত হয়, হয় কি হয় না? জোরে বলেন, হরকত করলে বরকত হয় কি না? তো বাবা, এ জায়গায় কেউ যদি দুনিয়ার জমিনে কাউকে বসার জায়গা করে দেয়, ওই লোকটাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কষ্ট করে আগান আর কালেমা পড়তে থাকেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইয়া বহু দূরে মদিনা, আমার সঙ্গে বলেন, ভাইয়া বহু দূরে মদিনা, কেমনে যাব? পারেন না বলতে? কেমনে যাব জানি না, মদিনা যারা গেছে তারাই জানে গো সোনা। আজকে আমি ডাইরেক্ট কোন রকমের আব্বা ভূমিকা আলোচনা না করে আপনাদেরকে শান্ত করাইতেছি। কোন দিকে যাবেন? মুলবির ফতুয়া সব দিকে লাগিয়ে যায় রে বা। মুলবিরা চলা বড় কঠিন। আজকে ইমাম সাহেব বসা আছে, একটু যদি বেশি খায় বাবা আমার তাও দোষ, একটু কম খাইলে তাও দোষ, জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ। দেখবেন ইমাম সাহেব যেদিন আস্তে হাঁটে কয় আজকে একটু বেশি খাইছে, আর যেই দিন জোরে হাঁটবে কয় আজকে বোধহয় কোথাও দাওয়াত পাইছে। ঠিক না বেঠি? আর যেরকম ঠিক না বেঠি? আব্বা আমার তো মদিনা এমন একটা জায়গা বাবা, মদিনায় যারা গেছে, চালিয়ে দেন, ওটা অসুবিধা নেই, চালান। মদিনায় গিয়ে যারা তৃপ্তি পেয়েছে, হযরত ইমাম মালিক বলছে আমি মদিনায় এত ভালোবাসা পেয়েছি, এত মোহাব্বত পেয়েছি, মদিনাতে গিয়ে ইমাম মালিক কোনোদিন পায়ে জুতা লাগায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলছে ইমাম মালিক এ মদিনায় এসেছেন, জুতা কেন পায়ে দেন না? লোকেরা বলছে ইমাম মালিক ঠান্ডার দিনে আপনার কি কষ্ট লাগে না? মরুভূমির পাথর কি আপনার পায়ে লাগে না? মরুভূমির বালি কি আপনার পায়ে গরম লাগে না? ইমাম মালিক বলে লোকেরা রে, যে মদিনায় আমার নবীদের কদম লেগেছে, ওই মদিনার মাটিতে আমি কোনদিন পায়ে জুতা লাগাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কারা কারা বাসি? হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, এত দিবানা গো। বলছে আমরা নবীর দিবানা, 8 ঘন্টা ওয়াজ শুনবো আর বাকি শুনবেন। তো দেখেন তো, পাশ থেকে যেইটা উঠে পালাবে ধরে বসাবে। নাই ভাই থাম, কেন যাইস? যেইটাই উঠবে ওইটাকে ধরে বাঁধবেন নাকি? উঠতে দিবেন না। এই কচি কাঁচা গাজারিরা আছে না, এই গাজারি গুলো একটু ডিস্টার্ব মারে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি?
এরা বাড়ি গিয়ে দেখবে পোস্ট কয়টা লাইক পাইছি, ঠিক না ভাই ঠিক? আর ওদিকে মা বোনেরা, এরা মায়ের জাত, এরা খুব ভালো গো। আমি মা বোনদেরকে সম্মান করি, এই জন্যই আমার নবীজি মা বোনদেরকে বড় সম্মান করেছেন। নারীদেরকে বলছে, ও নারীরা তোমরা সম্মানের পাত্র, তোমরা যদি না হতে নবীদের জন্ম হতো না, তোমরা যদি না হতে ওলিদের জন্ম হতো না। তোমরা দুনিয়ার জমিনে এসেছো বিধায় আল্লাহ নবীদেরকে ওলিদেরকে তোমার পেটে জন্ম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মা জাতিকে সম্মান করা লাগবে কি লাগবে না? আমার ভাষা বোঝা যায় বাপ? জোরে বলেন যায়? তাহলে আমার সঙ্গে বলেন, ভাইয়া বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। ভাইয়া বহু দূরে কেমনে যাব। এইদিকে লোকগুলা ভীষণ চালাক, কয় হুজুর পূর্ব দিকে মুখ ঘুরাইছে, পশ্চিম দিকগুলা আমরা সবাই মুখ খালি হাম করিয়াছি, ঠিক না ভাই ঠিক? কইছে হুজুর বাড়িয়ালি, কইছি বাড়িয়ালি আমি মদ জলসা যাব, ঠিক আছে, কিন্তু হুজুর যেইটা বলতে বলবে একটাও বলবো না, ঠিক না ভাই ঠিক? বউয়ের কাছে ওয়াদা দিয়ে আছে, এমনটা কি দেন নাই? তাহলে জবানটা খুলে আপনারাও বলেন তো, ভাইয়া বহু দূরে আমি কেমনে যাব। এখন এই দিকে মোটামুটি বলছে, ওই দিকে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, বহু দূরে আমি কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। কইরে খালিদ কইরে উমর এসেছে নতুন বজর। কইরে খালিদ কইরে উমর এসেছে নতুন বদর। দেখবি সেই দিগ্বিজয়ী নবীনে মুজাহিদ, আজও কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত, আজও কি গাইতে হবে ঘুম পাড়ানো গীত। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আসো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জপতারে নিশি দিলি, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতে বাসো। কার লাগিয়া কান্দরে মান, কার লাগিয়া হাসো, কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোর হলো না লা ইলাহা। শোনয় রে মমিন ভাই, কালেমা সারা উপায় নাই। যদি মমিন বাঁচতে চাই, দিল প্রাণে একবার গাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামিন হযরত ব্রাদার ইন ইসলাম উপস্থিত আজকের এই সভা মঞ্চে সম্মানিত সভাপতি সাহেব, দুইজন হাজী সাহেবান রয়েছেন, উপস্থিত উলামায়ে কেরাম,
যারা মাদ্রাসার ওস্তাদ রয়েছেন এবং তলাবা ইজাম ইন্তেজামিয়া কমিটি, অত্র এলাকার সকল মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক ভাইজান এবং আমার পর্দানাসিনী অবলা সরলা, আমার সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, খাওয়াতিন ইসলাম, সবাইকে আমি আরেকটা বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মজ্জাজ, এই সামনেটা এইখানে গ্যাঞ্জাম হইতেছে কেন? এইখানে যাওয়া আসা, উঠা বসা একদম ভালো লাগে না। পিছন দিকে হয় তাও তো হয়, চোখের সামনে হচ্ছে তো এগুলা। এটা বন্ধ করে দিবেন, এটা বন্ধ করে দিবেন তো। এদিকেও বন্ধ, এদিকেও বন্ধ। ভাই আমার দেখেন, এটা কোরআনের মঞ্চ। সাহাবায়ে আজমাইনরা নবীজির মাজলিসে কথা বলল, এমন সময় আল্লাহ পাকের ওহী নাযিল হলো, ও সাহাবারা তোমরা কেন বেশি কথা বলছো? আমার নবী তোমাদেরকে বয়ান শোনাচ্ছে। ইন্না মিনাল বায়ানি হাসরাতুন, বয়ান এমন একটা জিনিস জাদুর মতো কাজ করে। এই বয়ান আমি আল্লাহ শুনতেছি, আমার নবীজির মুখের বয়ান, তোমরা কেন ডিস্টার্ব করতেছো? সাথে সাথে সাহাবায়ে আজমাইনদের উপরে ওহী নাজিল হলো, ওগো সাহাবারা তোমরা ততক্ষণে চুপ হয়ে যাও। যদি তোমরা চুপ হয়ে না যাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি, আমি তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের মঞ্চে ডিস্টার্ব দেওয়া যাবে কি? জোরে বলেন যাবে কি? আপনারা আমাকে সাথ দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার দেখেন, আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আপনারা কমবেশ বক্তাদের মুখে এই আয়াতটা শুনেন। বেশিরভাগ বক্তারা এই আয়াত সম্পর্কে আলোচনা করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আল্লাহ পাক বোঝাচ্ছে, ওগো নবী, যারা আমাকে পেতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? সবাই বলেন কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়। কবি নজরুল এই গজলটা লিখেছে, আপনারাও বলেন তো। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। আব্বা আমার, যাই হোক সময় নষ্ট করব না। টাইম এন্ড টাইট, নন ফর ওয়েট। আব্বা আমার, সময় কিন্তু কারো জন্য অপেক্ষা। জোরে বলেন সময় কারো জন্য অপেক্ষা। যে সাউন্ডটা আপ ডাউন এরকম হচ্ছে কেন? কখনো ভালো শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ছাড়েন, হাত দিবেন না। সাউন্ড কিন্তু ভালো আসছে, খুব সুন্দর একটা সাউন্ড আমি পাইছি। আমার বিশ্বাস এই সাউন্ডে কথা বললে অসুবিধা হবে না। আব্বাজান, আমার মা বোনেরা, আপনারা ধৈর্য সহকারে বসেন। আলোচনা ইনশাআল্লাহুল আজিজ। আজকে যথেষ্ট পরিমাণে ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা শুনিয়েছেন। আমার সব থেকে বেশি ভালো লাগলো, এই মাদ্রাসার বাচ্চারা তারা প্রতিযোগিতা করলো। আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো প্রতিযোগিতা নয়, এই প্রতিযোগিতা হলো কোরআনের প্রতিযোগিতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার, যারা আরব দেশে বসবাস করে তাদের ভাষাটা কি গো? সবাই বলেন, সবাই বলেন কি ভাষা? আচ্ছা, জান্নাতে যারা থাকবে, জান্নাতীদের ভাষাটা উর্দু হবে না বাংলা হবে? গুজরাটি হবে না মারাঠি হবে? জি, ওই বাচ্চাগুলো না বুঝেই বলে দিয়েছে মারাঠি। এটা তো হবে আব্বা গো। যারা জান্নাতে থাকবে তাদের ভাষাটা হবে আরবি। যদি বলেন কি ভাষা?
আরবি ভাষা। বন্ধু আমার, কোরআনের ভাষা কি জোরে বলেন? সবাই বলেন কি ভাষা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, ওগো সোনার চাঁদ, ও মুসলমান, আল্লাহর নবী বললেন, দুনিয়াবাসী রে, দুনিয়ার জীবনে যদি নৈকট্য অর্জন করতে চাও আল্লাহর, তাহলে তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহকে পেয়ে যাবে। ও ভাই শোনা রে, আসহাবে কাহফ 7টা ছেলে ছিল, যুবকের দল। তোমার পায়ে ধরে বলি রে সোনা, মাথা নাড়ায়া বাড়ি যায় না, যুবক অল্প সময় দিবা। আমি আজকে তোমাদেরকে কিছু আলোচনা শোনাইতে চাই। যুবক, তোমাদের মতো যুবক ছিল আসহাবে কাহফের যুবকেরা। আল্লাহ তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে, আজও তারা ঘুমাইতেছে। তাদের সঙ্গে একটা কুকুর ছিল রে, ওই কুকুরটার নাম হলো কিতমির। জোরে বলেন কি? কিতমির। ও আমার ভাই, এরপরে 3জন বন্ধু ছিল। এই 3জন বন্ধুকে বলা হয় আসহাবে রকিব। আসহাবে কাহফের 7 জন আর কুকুর মিলে 8 জনকে আমার আল্লাহ এত সম্মান দিল রে। আল্লাহ পাক ওই 8 জনকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আচ্ছা মাদ্রাসার বাচ্চারা, তোমরা বাবু একটু চুপ করে বসো না। এই যে ফস করে উঠতেছে আবার বসতেছে, একদম সামনে তোমরা বসো। বাবা ছেড়ে দেন, অসুবিধা নেই, ছেড়ে দেন, একজন উঠবা না কিন্তু বাবা, অসুবিধা নেই, তোমরা একটু বসো, আল্লাহর রাস্তে বসো, কেউ উঠবা না। ফুসকি পাসকা যদি উঠো আমি রাগ দেখাবো কিন্তু। আমিও এক সময় মাদ্রাসায় ওস্তাদ ছিলাম ভাই আমার। ও বন্ধু, আসহাবে রকিব 3 বন্ধু, তারা পাহাড়ে বললো ভাই আজকে একটু হিল সাইডে যাব, আজকে একটু পাহাড়ে ঘুরতে যাব। কেন? আমরা পাহাড় বেড়াতে যাব, আল্লাহর নিয়ামত গুলো ঘুরে ঘুরে দেখব। 3 বন্ধু পাহাড়ে যায় রে, হঠাৎ করে দেখে আকাশে মেঘ উদিত হয়েছে। আকাশের মেঘ বিকট শব্দ হলো রে, কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ওই ঝড়ের কারণে 3 বন্ধু প্রাণ কোথায় বাঁচাবে? ভাই বাড়ি ঘর নাই রে, গাছপালা ভেঙে মাথায় পড়বে, আমরা প্রাণে বাঁচবো না রে ভাই। চল কোথায় গিয়ে লুকাই? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, জীবন বাঁচাবে। আমার আল্লাহ বলে রে, যুবকের দল, পাহাড়ের গুহায় আশ্রয় নিলে আমি আল্লাহর কাছে কেন আশ্রয় চাইলে না রে? দুনিয়ার জমিনে কারো কাছে আশ্রয় নাই, আমার আল্লাহর কাছে যদি আশ্রয় চাওয়া যায়, জীবনে যত বড় ঝড় আসুক না কেন রে, ওই ঝড় আমার আল্লাহ থামিয়ে দিয়ে বান্দাকে জায়গা দিয়ে দিবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। 3 বন্ধু তারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ এত বিকট ঝড়, তীব্র ঝড়ের কারণে বড় একটা পাথর পাহাড় খসে, পাহাড় ধসে ওই গুহার মুখে আটকা পড়ে গেছে। 3 বন্ধু চিন্তা করে, আল্লাহ ঝড় তো থেমে গেছে রে মাওলা, তবে এই পাথর কেন সরে না? এমন ভাবে পাথরটা মুখে লেগেছে, ও পাথর সরে না, পাথর নড়ে না। 3 বন্ধু বের হতে পারে না, কিভাবে বের হবে? বের হওয়া সম্ভব না। পাথরের মুখ, আল্লাহু আকবার, গুহার মুখে একেবারে চিপকা খেয়ে বসে গেছে, পাথরটা এক চুল পরিমাণ নড়ে না। 3 বন্ধু বলছে, ভাই এখান থেকে আমরা কিভাবে বের হব? বের হওয়ার রাস্তা তো পাওয়া যায় না।
আল্লাহ আল্লাহ, বাড়িতে বউ বাচ্চা কেঁদে মারবে মরবে রে, বাড়িতে মা বাপ আমাদেরকে খুঁজে কোনোদিন পাবে না। আমরা তিন বন্ধু যদি এখানে মরে পচে যাই, আমাদের হার খুঁজে কেউ পাবে না। চিন্তায় পড়ে গেল আল্লাহ, আমরা কিভাবে বের হব? মাওলা, বের হওয়ার জায়গা পাওয়া যায় না। এক বন্ধু বলছে রে ভাই, এইভাবে যদি মালিককে বলো, মালিক শুনবে না। ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিতে দেরি করবে না। আচ্ছা, আপনারা কি বোকার মতো বসে আছেন নাকি ওখানে? উনি হুজুকে, আব্বা কি বলবো, হুজুকে উঠে গেছে। ওই যে দেখেন ওই গোলায় একটা কি অন্না দিছে, এই অন্নাধারী ছেলে তোমার কি হয়েছে বাবা? ওর গুড়া কৃমি আছে, লক্ষ্য করেন, ওকে কৃমির ট্যাবলেট কিনে দিন, ভালো হয়ে যাবে। সি 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 সি, আল্লাহ। এগুলো হচ্ছে কি জানেন? এগুলো হচ্ছে মা বাপের কারণ। মা বাপ বাচ্চাকে ঠিক রকম শান্ত স্বভাব শেখাতে পারে না। মাদ্রাসার বাচ্চাগুলো, আল্লাহু আকবার, ওস্তাদ যেভাবে শুয়ায় সেভাবে সেভাবে ঘুমায়, যেভাবে উঠায় সেভাবে উঠে, যেভাবে খাইতে বলে সেভাবে খায়, যেভাবে গোসল করতে বলে সেভাবে করে। পারি না আমার নিজের ঘরে দুইটা বাচ্চাকে একটু তারবিয়াত শেখাতে, ইসলামী আদবগুলো শেখাতে। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? জি বন্ধু আমার, ও মুসলমান সোনার চাঁদ কলিজার টুকরা রে, ও ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, হাসিবুল রহমান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 5000 টাকা মাদ্রাসার জমিনে দান করলেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তেনার দানকে কবুল করে নেয়। সকালে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন, কিন্তু সামনে যে অসুবিধা হইলে আমার ডিস্টার্ব লাগে গো। এখন দেখেন তো কত সুন্দর পাথরের মতো আপনারা বসে আছেন। এইভাবে যদি বসে থাকেন আমাকে ভালো লাগবে। আমি অল্প বয়সের মানুষ, আমি ডিস্টার্বটা একদম সহ্য করতে পারি না। ভাই আমার, ও সোনা মানিক, তিন বন্ধু বড় বিপদে পড়ে গেল, বিপদ কেন আর যায় না? আমার ভাই, মুসিবত যখন আসবে, মুসিবতের সময় ধৈর্য ধরবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যধারী হবে, যারা সাবির হবে, ওই সকল মানুষেরা আমার আল্লাহর সাথ পেয়ে যাবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার কলিজার টুকরা রে, কোরআনুল কারিমে সবচাইতে ছোট্ট একটি সূরা আল্লাহ পাক কোরআনুল কারিমে দিয়েছেন। আপনারা একটু বলেন তো, 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা কোনটা? মাশাআল্লাহ, বাচ্চারা বলে দিয়েছে সূরা কাউসার। আল্লাহু আকবার। এই সূরা কাউসার, এর নামটা কাউসার কেন হলো? আল্লাহ পাক এই সূরার নাম কেন কাউসার করলেন? বন্ধু আমার, এর শানে নজুল অনেক সময় বলেন যে বক্তারা যখন কোরআনের প্রেক্ষাপট আলোচনা করে, যখন শানে নজুল আলোচনা করে, তখন আমরা বুঝতে পারি না আব্বা কোন দিকে যাব, আমরা বড় বিপদে পড়ে যাই। ভাই আমার, এই সূরার শানে নজুল, ও সোনা, আমার নবীজির 4 কন্যা ছিল রে। একজনের নাম হলো জয়নাব, আরেকজনের নাম হলো কুলসুম, আরেকজনের নাম হলো রুকাইয়া, আরেকজনের নাম হলো, সবাই বলেন, আপনারা কোনোদিন জীবনে ওয়াজ শুনেন নাই? শুনেন নাই? খালি বলে হুজুর চায়ের দোকানে বসলে আমরা মুহাদ্দিস সাজিয়ে দেই। ঠিক না বে ঠিক? এই ছাগলহাটি গরু বাজারে যদি এই তো আজকে বাজার ছিল, ওখানে এত বড় হাদিসের ভিড়া নিয়ে বসে, আলিম ওখানে ফেল হয়ে যায়, আর ওয়াজের মঞ্চে একটা কথাও মুখ দিয়ে বাইর হয় না। নবীজির সবচাইতে ছোট্ট কন্যার নাম হলো, সবাই বলেন, আদরের দুলালি হলেন হযরতে ফাতেমা। আচ্ছা, নবীজির ছেলে কয়টা ছিল আপনারা জানেন কি?
নবীজির ছেলে ছিল তিনটা, আর মারিয়া কিপ্তিয়া থেকে একটা, অর্থাৎ নবীজির পুত্র সন্তান হলো 6টা। ও ভাই রে, এক এক করে 3 সন্তান মারা যায়। ভাই কাসিম, তাহির, তৈয়ব, ইব্রাহিম 3 জন দুনিয়া থেকে বিদায় নেয়। নবীজির সন্তানেরা শৈশবে বিদায় নিয়েছে। লোকেরা কাফেরেরা বলতো, ও নবীজি, আপনার সন্তান কেন বিদায় নেয়? আল্লাহ বলছে, দুনিয়াবাসী শোনো, অনেক অনেক নবীর ছেলেরা নবী হয়েছে, আমার নবী হলেন না খাতামুন নবী গিল্লা নবী বাদি, নবীর পরে আর কোন নবী হবে না। আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি আখেরি পয়গম্বর, আর কোন পয়গম্বর হবে না। নবীজি বলেছে, লাউ কানা উমর, আমার পরে কেউ নবী হলে উমর হইতো। আল্লাহ উমরের মধ্যে সব যোগ্যতা দিয়েছে, কিন্তু উমরকে আল্লাহ নবী বানাইবে না, কারণ আল্লাহ আমার নবীকে আখিরি নবী করে পাঠিয়েছে। কুফারে কুরাইশদেরকে আল্লাহ জবাব দিল, ও কুরাইশরা শোনো, আমার অনেক নবীর সন্তান নবী হয়েছে, আমার নবীর সন্তান বড় হয় যদি, লোকেরা প্রশ্ন তুলবে নবীকে, এই জন্য নবীর সন্তানগুলো শৈশবে মারা যায়। যেই দিন ইব্রাহিম দুনিয়া ছাড়বে রে, নবী আমার, মা গো খেয়াল করে চলবে, বড় দুঃখের কাইলি, চোখে পালি আটকালো যায় লাওয়া। আমার নবী এক কোলে ইমাম হুসাইনকে নিয়েছে, আরেক কোলে নিজের সুলতান ইব্রাহিমকে নিয়েছে। নবী আমার এক সময় ইমাম হুসাইনের গালে চুম্মা দেয়, আর একবার নিজের বেটা ইব্রাহিমের গালে চুমা দেয়। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার নবী বড় আনন্দে আছে, যাও যাও। আজরাইল বলে, ও নবী, আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। বলেন গো নবী, আপনি কাকে দিবেন? ইমাম হুসাইনকে দিবেন নাকি গো নবী আপনার কোলের সন্তান ইব্রাহিমকে দিবেন? আব্বা, এই পৃথিবীতে সব চাইতে বড় বোঝা নবী বলেছে, এমন বোঝা যেটা পিতা মাতার কাছে সব চাইতে বড় বোঝা হয়। আসমানের চাইতেও ভারী, জমিনের চাইতেও ভারী, সারা পৃথিবীর চাইতে ভারী ওই বোঝাটা হলো কোন মায়ের কোলে যদি সন্তান মারা যায়, সেই সন্তানকে বাবা যদি কাঁধে নেয়, বাবা সব বোঝা বহন করতে পারে, সন্তানের লাশ কোনদিন বহন করতে পারে? জোরে বলেন, পারে না। আমার সোনারে, আজকে দেখেন নবী আমার বড় চিন্তায় পড়ে গেছে। ও ভাই, আমি জানি না কার সন্তান ছোটবেলায় মারা গেছে। সোনারে, বিদেশেতে কারো যদি ছেলে মারা যায়, পশু পাখি নাই জালিতে আগে জানে মা। নবীজি হযরত ইব্রাহিম কে বারবার সুমা দেয় আর বলে, আজরাইল কাকে দিব রে? ইমাম হুসাইন আমার নাতি, আমার ফাতেমা যদি এসে বলে, বাবা আমার ছেলে হুসাইন কই, আমি কি জবাব দেব? আমার মেয়ের কল্লা, আমার ইতিম মা মোরা, মেয়ে আমার কাছে এসে কাঁদবে,
আমি বাপ নবী সইতে পারবো না। রাজা আজরাইল, আজকে আমার 3টা সন্তান মারা গেছে রে, এই সন্তানটাকে আমি দিতে পারবো না। আমি যদি ইব্রাহিমকে তোমাকে দিয়ে দেই, আমার আর কোনো পুত্র সন্তান থাকবে না রে ভাই। দুনিয়ার জমিনে যার সন্তান মারা যায় সেই জানে রে সন্তান হারা কি জ্বালা। আজরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে বলেন ঘুরে যান, আমি ঘুরে যাব, আমার মালিক রাগ করবে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আজরাইল তোমাকে আমি ঘুরে যেতে বলবো? বলে নবী আপনি একবার বলেন, আল্লাহর কাছে ঘুরে যাব, আল্লাহ আপনাকে আমাকে আপনার কাছে দ্বিতীয়বার আর পাঠাবে না। বলছে আজরাইল রে, আজকে যদি আমি আল্লাহর কাছে দাবি করি, আল্লাহ আমার সন্তান ইব্রাহিমের হায়াত বাড়া দাও, আমার আল্লাহ মেনে নিবে রে। কিন্তু আমি দুনিয়ার জমিনে কোনো দাবি আমার মালিকের কাছে শোনাবো না, কারণ কিয়ামতের দিন আমার একটা দাবি নিয়ে আমি মালিক ও মুক্তারের কাছে যাব। আমার মালিককে বলবো, আল্লাহ দুনিয়ার জমিনে কোনো দাবি রাখি নাই, আজকে আমি একটা দাবি নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ বলবে, হবে কি দাবি জানাইতে চান? নবী বলবে, আল্লাহ আমার একটাই দাবি, আমি নিজে জান্নাত যাইতে চাই না, আমার গুনাহগার উম্মতকে জান্নাতে দিয়ে দাও। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। আব্বা জলসা চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? তাহলে তাকবীর লাগা, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে বাবা? সবাই বলেন খারাপ লাগছে কি? শোনা গো, অনেকে বলছেন হুজুর আমজাম কোলা কাঁঠাল ওয়াজ না করে আপনি ধারাবাহিক ওয়াজ করেন। আলহামদুলিল্লাহ, সেটাই আমি চেষ্টা করছি, আমাকে ছেড়ে কেউ যাবেন না। শোনা, আমি আজকে শেষ রজনীতে, শেষ দিবসে, আজকের এই ফাইনাল দিবসে এখানে আমরা ফাইনাল দোয়া করে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসা কোরআনের বরকতে আজকের দোয়া আল্লাহ কবুল করে নিবে। সকলে বলেন আমিন। সবাই বলেন আমিন। ভাই আমার, আল্লাহর নবী বললেন, আজরাইল আমার সন্তানকে আমি দুনিয়ার জমিনে আর হায়াত বাড়িয়ে নেব না, আমার সন্তানকে নিয়ে নাও। আজরাইলের হাতে নবীজি নিজে সন্তানকে সঁপিয়া দিলেন রে। নবীজি ইব্রাহিমকে নিজের হাতে গোসল দেয়, নিজের হাতে কাফন পরায়, নবী নিজে জানাজা করে রে। আমার নবী ইব্রাহিমের লাশ নিজের হাতে করে কবরে শুয়ে দেয়। নবী আবার কবর ছেড়ে আর যায় না, আবার সবাই বাড়ি যায়, আবার নবী কেন যায় না রে? আমার নবী কবর ছেড়ে আর যায় না, সাহাবারা সবাই মিলে ধরেছে, নবী গো উজরা কানাই চলেন। ও নবী, সন্তান মারা গেলে আপনি কাঁদতে না করেন, আজকে আপনার ছেলে মারা গেছে, নবী কেন এত কাঁদেন? নবী গো চলেন বাড়ি যাই। আমার নবী বলে, সাহাবারা রে, মা বাপ কোনদিন
সন্তানের জন্য কান্না বন্ধ করতে পারবে না। আমি নবী বারবার চোখের পানি বন্ধ করি রে আমার ইব্রাহিমের জন্য। আবার চোখের পানি কেন জালি থামে না? রাসনা কাফেরের দল দলে দলে এসে বলে মুহাম্মদ তুমি কার ইবাদত করো? ওটা তোমার আল্লাহ নাকি শয়তান? নাউজুবিল্লাহ। কাফেরেরা নবীকে এত কষ্ট দেয়, আবার নবীজি কষ্টগুলো বুকে জমা করেছে। আল্লাহ এ কাফেরদেরকে আমি কি জবাব দেব? কাফেররা বলে নবী গো আপনার বংশে কে বাতি জ্বালাবে? কে আপনার প্রদীপ জ্বালাবে? আপনি লেজ কাটা হয়ে গেছেন, আপনার বংশে আর কেউ বাতি জ্বালাবে না, আপনি নির্বংশ হয়ে গেছেন। সাথে সাথে আমার আল্লাহ নবীজির অপমান আর সইতে না পেরে আল্লাহ বলে জিবরাইল যাও রে আমার হাবিবকে গিয়ে বলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি চোখের পানি আর ফেলাবেন না, আপনার আল্লাহ আপনাকে কাউসার নামক নহরটা আল্লাহ আপনার জন্য হাদিয়া হেবা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষেরা পানির জন্য পিপাসিত কিয়ামতের ময়দানে এদিক ওদিক ছুটে বেড়াবে, ওগো নবীজি সেই দিন আপনার কাছে ইজাজত থাকলো আপনি এই কাউসারের পানি আপনার সমস্ত পিয়াসা উম্মতকে পান করাবেন। মা বোনেরা আজকে নবীকে কেন ভালোবাসি না? আজকে নবীর জলসায় কেন সময় কাটাই না? মারে কিয়ামতের দিন এক ফোঁটা পানি তোমাকে কে দিবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন সেই দিন এমন অবস্থা হবে ভাই ভাইকে চিনবে না। আব্বা আমার মানুষেরা নেকির জন্য দৌড়াবে, ভাই বলবে নাই নাই নেকি নাই। কিয়ামতের দিন মানুষেরা নিজের বাবার কাছে যাবে, আব্বা একটা নেকি দাও করো। কিয়ামতের দিন এই মাল তোমাকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন ছেলেরা মায়ের কাছে চলে যাবে, বাপ বিদায় দিয়েছে তো কি জনম দুঃখনি মা দিবে রে? মায়ের মতো আপন কেউ আছে কি? জোরে বলুন আছে কি? সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। মায়ের কাছে সন্তান গিয়ে বলবে মা একটা নেকি দাও মা, তোমার সন্তান আজকে নেকি বিহীন জাহান্নামে জ্বলবে। মা বলবে কে আমার বেটা? আমি চিনি না। যে মা সন্তান বাড়ি না আসলে মা ঘুমায় না রে, যে মা সন্তান বাড়ি না আসলে মা ঘরের দরজা লাগাইলা, কত রাত মা সন্তানের জন্য ঘুম উড়িয়ে দিয়েছে রে। সেই মা কিয়ামতের দিন বলবে আমার কোনো বেটা নাই আর আমি কারো মা না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বিবির কাছে গিয়ে বলবে বিবিরা সারাদিন টোটো চালায়া
তোমার জন্য মাছ মাংস গোস্ত এনেছি, বিবি একটা নেকি দাও, নইলে তোমার প্রাণের স্বামী আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। বিবি বলবে এখান থেকে চলে যাও, আমার যে কি অবস্থা হবে জানি না, আমি তোমাকে নেকি দিতে পারবো না। বাপ নিরুপায় হয়ে বেটার কাছে যাবে, বেটারে একটা নেকি দে রে বাপ, নইলে তোর বাপ দোজখে যাবে। বাপ সেদিন বেটার পরিচয় দিবে না, সেই দিন বেটা বাপকে রেখে পালিয়ে যাবে। ওই কিয়ামতের দিন মানুষগুলোকে আমার নবী ডাক দিবে, উম্মত আয়, আজ দরদি নবী তোমাকে ফালায়া যাবে না। উম্মত রে, যতক্ষণ উম্মত তুমি জান্নাতে যাবে না, আমি দয়াল নবীজি আমার একটা উম্মতকে রেখে জান্নাতে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার ওয়াজটা কোথায় রেখেছি মনে আছে কি? শুরুটা কোথায় রেখেছি মনে আছে? শুনবেন কি শুনবেন না বলেন তো? কোথায় রেখে এসেছি? ওয়াজ কোথায় ফালিয়ে এসেছি? জি, পাথরটা গুহার মুখে আটকা পড়ে আছে। বাবা, বিপদ মানুষের আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আহ, কি কঠিন বিপদ গো! এই বিপদ কার কোন দিন আসে জানি না রে সোনা। ও ভাই, দেখবেন অনেক মানুষ আছে, এই ধনীর বাড়ির লোকেরা শুধু নামে ধনী। চা দিতেছেন? প্লিজ তাড়াতাড়ি বন্ধ করে দেন। এদিকে চা দিলে পাবলিক বলবে আমরা কি দোষ করলাম, আমাদের চা কেন হয় না? ঠিক না ব্যাঠি? আর চা যদি নিচে একবার নামে রে সোনা, মুসলমান চা খাবে আর পালাবে, চা খাবে আর পালাবে। কইছে ভাই চা খেয়ে মুখখান মিঠা হয়ে গেল, একটু অনেক সুপারি খাওয়া হবে। ঠিক না ব্যাঠি? যেরকম ঠিক না ব্যাঠি? মুসলমান এমন চালাক রে সোনা, মুসলমানের উপর দিয়ে পারা যায়। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, আমার ভাইজান জি উনি বলছেন যে আমাকে বাড়ি যেতে হবে। দেখেন কি সুন্দর ভাবে তিনি আমাকে বলে বাড়ি চলে যাচ্ছেন। আমার ভাইয়ের নামটা কি জানো? ভাইয়ের নামটা কি? মোহাম্মদ সালমউদ্দিন। মাশাআল্লাহ, 1000 টাকা মাদ্রাসার জমিনে দান করেন, আল্লাহ কবুল করুক। মোহাম্মদ শুকুর 500 টাকা, মজিবুর রহমান 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। না না, আমাকে চা দিয়েন না, আমাকে চা দিয়েন না। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাদ্রাসার বাচ্চারা তোমরা কেউ যাবে নাকি বাবা? জি, রেজওয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি যাক, আল্লাহ রেজওয়ানকে হাফিজে কোরআন বানিয়ে দেখ, সবাই বলে আমিন। বাবা তোমরা কিন্তু একজন আর যাবা না, ঠিক আছে? কয়েকজন খুব বদমাশি করলো, দেখেন এই জায়গাটাকে ফাঁকা করে দিছে। সামনে যদি ফাঁকা থাকে আমার অন্তরটাও তো ফাঁকা হয়ে যায়। ভাই আমার অ্যাটেনশন প্লিজ। ও শোনা, আমার দিকে লক্ষ্য রাখেন। দেখেন কি আর বলবো ভাই, মুসিবত মানুষের আসে, মুসিবত থেকে বাঁচার জন্য কার কাছে আমরা চাবো? জোরে বলেন, সবাই বলেন, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাইবো। এ ভাই, আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি চাইলে দেয়, যিনি সব শুনে, যিনি সব দেখে। আমার আল্লাহ হলেন সামিউম বাসির। এই জন্য আমরা আল্লাহর কাছে চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি যার, জোরে বলেন সাহায্য চাই। সবাই বলেন সাহায্য চাই। মাশাআল্লাহ, একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন, উঠাউঠি করা যাবে না। আব্বা রে, 3 বন্ধু এখন দেওয়া লাগবে না, পরে দেন, অসুবিধা নাই। কেউ এখন টাকা নিয়ে আসবেন না, আপনারা একটু আল্লাহর রাস্তায় বসে থাকেন, খালি ওয়াজটা শুনেন। একটু পরে ইনশাআল্লাহ আমি আলোচনা ইতি করে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে তবে একসঙ্গে আমরা বিদায় নেব। এখান থেকে তাবারকের কোনো ব্যবস্থা আছে নাকি? তাবারকের ব্যবস্থা নাই। আর তাবারকের চাইতে বড় তাবারক হলো দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। জোরে বলেন কি? সবাই বলেন কি? দোয়া করে ইনশাআল্লাহ যাব। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহকে দেখাই তো। দেখো তো আল্লাহ কে হাত তুলে নাই। ওই যে মাঝখানে ওরা খুব সালাক বলছে আমরা পালাবো, হুজুর দেখা পাবে না। হাতগুলো উঁচু করেন, আল্লাহ দেখো তো কে হাত তুলে নাই। আল্লাহ যে হাত তুলে নাই তার হাত পঙ্গু বানে দেশ।
হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, একটু হাত তুলেন, সবাই হাত তুলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা ওয়াদা দিয়েছে, আপনি দেখেন কে পালিয়ে যায়। ভাই আমার, পাথরের গুহায় 3 বন্ধু আটকা পড়ে গেছে, কিভাবে সারা পাবে রে? পাথরটা এক চুল সরে না। এক বন্ধু বলছে, ভাই এভাবে চাইলে হবে না, আল্লাহর কাছে ওসিলা দিয়ে যাবো। জীবনের কি আমল আছে আল্লাহকে বলবো, ভালো আমল দিয়ে আল্লাহকে বলে আজকে আমরা এই পাথর থেকে নাজাত পাবো। এমন সময় গো এক বন্ধু বলছে, আল্লাহ আমার জীবনে ভালো আমল নাই রে মাওলা, তবে মালিক আমি জানি আমার জীবনে একটা ভালো কর্ম আমি করেছি। শোনা ধনির বাড়ির মানুষ যারা আছেন গো, আপনারা জীবনের সব কর্ম বৃথা যাবে, তবে মাদ্রাসার জমিনে যারা ছুটে এসেছেন এই দিনটা স্মরণ হয়ে থাকবে। মসজিদ মাদ্রাসায় আসা কোনোদিন বিফল হয় না, এই দিনটার ওসিলায় আল্লাহ হতে পারে আমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? সবাই বলে পারে কি পারে না? ভাই আমার, ওই যে ওনাকে কে কি বলতেছে, ওই যে ওদিকে দেখেন আবার শুরু করছে, এত ডিস্টার্ব মারে রে বাপ। আল্লাহ কেন এইভাবে এইসব সমস্ত কারবার চালাচ্ছেন? মুনতাজ সাহেব, ওনার কি এমনটা দরকার? আপনি বসন্ত বাপ, আপনার পায়ে ধরে বলছে একটু বসন্ত। আচ্ছা মা বোনেরা, আপনাদের কি অসুবিধা? একটু বসেন না, অল্প সময় বসলে অসুবিধাটা কোথায়? কোরআনের মঞ্চে এত তাড়াটা কেন? আরে বাপ, 11টা এখনো বাজে নাই, ঘুমানোর টাইম এখনো হয় নাই, মোবাইল নিয়ে বসলে 12টার আগে চোখে ঘুম আসে না। এমনও তো হতে পারে এই কোরআনের জলসাকে ওভারটেক করবে, রাত সারা রাত জেগে থাকবে, ঘুম আসবে। জোরে বলেন আসবে। আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিব। মারে, আপনার অনেকের বাচ্চা আছে মা, ভালো লেখাপড়া করে না, খাতা নিয়ে নোট করেন, আমলগুলো লিখে নেন। যার বাচ্চা বই পড়ে না, স্কুল যায় না, ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে বলবেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। এই দোয়াটা যারা 11 বার করবে, ওই বাচ্চাটা আল্লাহর কুদরতে সুন্দরভাবে লেখাপড়া করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই মেয়েটা বলছে, হুজুর আমার জন্য কিছু আমল আছে, বলে কি? বলে আমার স্বামী আমাক যেমন ভালোবাসে, আমার থাকি তার ভাবিক বেশি ভালোবাসে। ঠিক না ব্যাঠি? আরো দরকার, ঠিক না ব্যাঠি? জি। হায় রে বাপ, স্বামী স্ত্রীতে কি ঝগড়া! কয় মুড়ির সঙ্গে ঠঙ্গা ফিড়ি, বউয়ের সঙ্গে শালি ফিড়ি। আর বউ তখন কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মহাতম। আল্লাহ বল, নবী বলে, ও উম্মতেরা, যেই নারীর স্বামীটা ঠিক রকম কথা শুনবে না, আমলটা হলো স্বামী যখন ঘুমায়া যাবে, মুখের থুতুটা যদি স্বামীর নাভিতে লাগায়া দেয়, আর বলবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দোয়াটা করলে ওই স্বামীটা তার বউয়ের কথা শুনবে। আমি বুঝতে পারছি আপনাদের টাইম ওভার হয়ে যাচ্ছে, এই জন্য অনেকে চলে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। বাবা 10 মিনিটে আলোচনা ইতি টানার চেষ্টা করবো, ইনশাল্লাহ রাজি আছেন তো? 10টা মিনিট টাইম দেওয়া যাবে? 10টা মিনিট টাইম দেওয়া যাবে কি? আমি খালি ঘটনাটা তাড়াতাড়ি তাড়াহুড়া করে বলে দেই, অসুবিধা হবে কি বাপ? কেউ কি ছেড়ে যাবেন? একজনও যদি যান, দেখেন আমি বড় রাগ করব, আমি মুসাফির মানুষ। বাবা আমার কাছ থেকে দোয়া নেবেন, কেউ বদদোয়া নেবেন না। 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে এক ব্যক্তি হলো মুসাফির। ভাই আমার, ওই পাহাড়ে প্রথম যুবক
বলছে আল্লাহ আমি কি দোয়া করব মাওলা, আমার জীবনে ভালো আমল নাই, আমি জীবনে ভালো আমল করি নাই, তবে একদিন রে মাওলা আমার চাচা তো বোন এসে বলল ভাই তোমার টাকা আছে পয়সা আছে, আমাকে কিছু খাইতে দাও। সেই দিন আমি বললাম বোন রে আমার যেমন টাকা আছে আল্লাহ তোমাকে ওই রকম রূপ যৌবন দিয়েছে, বল রে আমি যদি টাকা দেই তুমি কি আমাকে রূপ যৌবন দেবে না? সাথে সাথে বোনটা পালিয়ে গেল আর বলল আল্লাহকে বড় ভয় পাই। ও আমার ভাই, সেই দিন বোনটা আমার চলে গেল, এক মাস আমার কাছে আর আসে নাই। হঠাৎ বোনটা পেটটা চিপে ধরে বলছে ভাই প্রাণে বাঁচবো না, কিছু খাইতে দাও রে ভাই। আমি বললাম বোন যদি রাজি হও বলো। আমার বোন রাজি হয়ে গেল, বোনটাকে নিয়ে নিরালায় চলে গেলাম, জংলায় চলে গেলাম কুকর্ম কর্ম করার জন্য। এমন সময় বোনটা বলল ভাই এই জায়গায় কি কেউ আছে বলে নাই, তাকায়া দেখেন তো আমার আল্লাহ আছে না নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে বড় ভয় পাই। সাথে সাথে বোনটাকে বললাম বোন রে চলিয়া যা, যত সম্পদ আছে নিয়ে যা। আমি সেই দিন অন্যায় করি নাই, আমার বোনটাকে আমি সম্পদ দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ সেই দিন যদি তোমার ভয়ে আমি অন্যায় না করি, তোমার ভয়ে যদি বাঁচিয়া যাই রে মাওলা, আজকে এই বিপদ থেকে বাঁচায় নাও। সাথে সাথে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেল, পাথরটা খ্যাক করে শব্দ হয়ে অনেকটা সরিয়া গেল। নারে তাকবীর। এখনো কিন্তু বের হওয়া সম্ভব না, এখনো তিন বন্ধু বের হইতে পারছে না। তবে বাপ একটু বিশ্বাস এসে গেছে, আল্লাহ এক ভাগ যখন সরে গেছে আরো দুই বন্ধু আমরা আসি, দুই ভাগ সরে গেলে আল্লাহ আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। ভাই আমার, তারা যে পাথর থেকে গুহা থেকে বেরোতে পারছে কি পারছে না এটা আপনাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ধনির বাড়ির এলাকার মানুষেরা ধনে ধনী হবে, আমি আমলটা শিখিয়ে দেই। এ ভাই যারা গরিব কষ্ট করে খান আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। নবী বলেছে এই দোয়াটা যারা করবে আমার আল্লাহ ওই গরিব লোকটাকে ধনী বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে দুই নম্বর বন্ধু যুবক হাত বাড়িয়েছে রে। যুবক বলছে আল্লাহ আমি কি দোয়া করব? তবে রে মাওলা একদিন আমি আমার ছাগলের রাখালকে বললাম রাখাল রে ছাগলগুলো দেখবি। রাখাল বলল হুজুর আমি বাড়িতে যাব, আমার পয়সা আমাকে দিয়ে দেন। আমি রাখালকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাম, রাখাল পয়সা সব সময় কি পাওয়া যায়? কিন্তু আমার মন বড় কষ্ট পাইল, আল্লাহ আমি বুঝি রাখালের সঙ্গে অন্যায় করেছি। আমি রাখালের জন্য ছাগল কিনলাম, বাচ্চা হলো, অনেক বড় ছাগলের পাল হয়ে গেল। রাখাল এসে বলল মালিক আমার পাওনা টাকাটা দেন। আমি দীর্ঘ 5 বছর পরে রাখালকে বললাম রাখাল রে তোর সাথে অন্যায় করেছি রে রাখাল, ওই যে ছাগলের বড় পাল দেখা যায় ওইটা টেনে টেনে বাড়ি নিয়ে যাও। আমি বললাম মালিক ও হুজুর এতগুলো ছাগল কেন আমি নিব, আমার কয়টা টাকা? আমি বললাম রাখাল রে তোর টাকা দিয়ে ছাগল কিনেছি, যা যা আল্লাহ সেই দিনের বিনিময়ে আজকে আমাকে ক্ষমা করিয়া দাও। পাথরটা শব্দ হয়ে
আরো এক ভাগ সরে গেল, এখনো এক ভাগ বাকি আছে। আর বন্ধু কয়টা বাকি আছে জোরে বলেন, সবাই বলেন কয়টা? এই ডান সাইডের বাবারা খুব চালাক, আপনারা বলেন তো কয়টা বন্ধু বাকি আছে? সবাই বলেন একটা। তারা পাথর থেকে, গুহা থেকে বাঁচতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? আরে মারে আল্লাহ বাঁচায় কে, আরে বাঁচায় আল্লাহ মারে কে। ও ভাই, ওই সময় ওই গুহা থেকে সে যুবক বলছে, ভাই আমি কিভাবে আল্লাহকে বলবো বলো, আমার জীবনে কোনো আমল নাই, তবে আমি আমার জীবনে মা বাপকে কোনোদিন কষ্ট দেইলা, আমার জন্ম দুঃখনি মা না খাইলে আমি খাইলা, আমার জন্ম দুঃখলি মা না ঘুমাইলে আমি ঘুমাইলা। আজকে আমি ধনির বাড়িতে যুবকদেরকে বলবো, যুবক রে, যার বাড়িতে মাছের ভাই, আজকে বাড়িতে গিয়ে মার কাছে ক্ষমা নিবেন। মাটা যদি ক্ষমা করিয়া দেয়, আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবে। ভাই, যার মা নাই ওই লোকটা কোথায় গিয়ে কি বলবে? যুবক বলছে, আল্লাহ আমার মা না খেয়ে আছে। আমার বউ বলছে, রে স্বামী বাড়িতে নাই খাওয়ালাই, আমি ব্যাগটা নিয়ে বাজারে গেলাম, কোনো কাম পাইলা, বাড়িতে ফিরে আসলাম, বিবি রে লাইলাই বাজারে লাই। আমার বাড়িতে ছাগলটা ছিল, আমি বকরিটা দোয়াইয়া এক গ্লাস দুধ হইল, আমার বাচ্চাটা পায়ে ধরছে, বাবা দুধের গ্লাসটা খাইতে দাও, প্রাণে মারা যাব। আমি আমার বউকে দেই নাই, আমার বাচ্চাকে দেই নাই, আমার মাকে বলেছি, মা তোমার পায়ে আমার জান্নাত রে মা, তুমি যদি লাগাও আবার বড় আল্লাহ হবে মা। আমি দুনিয়ায় রে মা তোকে যদি ভালো না বাসি, আমি জান্নাত কিনতে পারবো না মা। আমি দুনিয়াতে জান্নাত কিনতে চাই। দুধের গিলাসটা মায়ের হাতে দিয়েছে, মাকে আমার জন্য দোয়া করো। মা দোয়া করেছে, আল্লাহ আমার বেটা যদি কোনোদিন মুসিবতে পড়ে, আল্লাহ আমি মা দোয়া করে গেলাম আমার বেটা যেন ক্ষমা পেয়ে যায়। সেদিন ওই যুবক বলছে, আমার মা যদি দোয়াটা করে থাকে, আমার মার দোয়া যদি তোমার দরবারে, আমাকে ক্ষমা করিয়া দাও। বিশাল বড় শব্দ হয়ে পাথরটা সরিয়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জলসা কমিটি। আব্বা আমার দেখেন মুসিবতে এইভাবে